আমার দেশের রান্না সিরিজে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গুজরাটি টক ঝাল মিষ্টি একটা ডালের রেসিপি, যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে ভালো লাগে। নাম রসা বাড়া মুগা। এই রান্নাটা হয় সাধারণত গোটা মুগ ডাল দিয়ে, যেটা খোলা সহ গোটা মুগের ডাল। আমি এখানে 250 গ্রাম খোলা সহ গোটা মুগের ডাল নিয়েছি। আর এই রান্নার সবথেকে ভালো দিক হলো মুগ ডালটাকে আলাদা করে ভেজানোর ঝামেলা বা সময়ের দরকার পড়ে না। যখনই রান্নাটা আপনার করতে মন যাবে তখনই সঙ্গে সঙ্গে রান্নাটা করে ফেলতে পারবেন। তো 250 গ্রাম মুগ ডালটাকে প্রথমে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা একেবারে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ মুগ ডাল নিয়েছি তার ডবলের একটু বেশি জল দিয়ে দিলাম, যাতে ডালটা একটু ঘনমতো হয়। আপনারা পাতলা করতে চাইলে জলের পরিমাণ বেশিও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা টমেটো, গোটা কাঁচা লঙ্কা। একই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব, যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ডালটা একদিকে সেদ্ধ হতে থাক, এর মাঝখানে আমরা রসুনগুলো থেতো করে নেব। এই ডালে কিন্তু রসুনের ফ্লেভারটা প্রতিটা গ্রাসে মুখে আসবে এরকম আর কি, তাই রসুনটা একটু বেশি পরিমাণে লাগে। বাজারে যে বড় বড় রসুনের কোয়াগুলো পাওয়া যায়, মানে গোটা রসুনগুলো একটু বড় সাইজের কোয়াযুক্ত, সেরকম বড় দুটো গোটা রসুনের আমি সব কোয়াগুলো নিয়েছি। আর দেখেই বুঝতে পেরেছেন একটু বেশি পরিমাণেই রসুন নিয়েছি। আর রসুনটাকে এরকম একটু থেতো করে নিতে হবে, পুরো বেটে দেওয়ার কোনো দরকার নেই, বা একটু বড় করে কুচি করে নিলেও হবে। ট্র্যাডিশনালি এই রান্নাটা কিন্তু বাদাম তেলে করা হয়, আমি রাইস ব্র্যান্ড অয়েলে করছি। আপনাদের কাছে বাদাম তেল থাকলে সেটা দিয়েও করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে, 1 চা চামচ সর্ষে, কয়েকটা কারি পাতা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেড়ে নিচ্ছি। আর একই সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ হিং। সব কিছু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু কারি পাতার থেকে খুব সুন্দর ভাজা গন্ধটা উঠতে শুরু করে দেবে, আর কারি পাতার রঙটাও চেঞ্জ হয়ে যাবে, একটু মুচমুচে মতো হয়ে যাবে পাতাগুলো। ব্যাস এতটুকু পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে আগের থেকে যে থেঁতো করে রাখা রসুনটা করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ রসুনটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতেই রেখেছি। রসুনটাকেও ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না রসুনটার থেকে সুন্দর ভাজা গন্ধটা উঠে যাচ্ছে আর হালকা একটা লালচে রং ধরে যাচ্ছে। রসুন থেকে ভাজা গন্ধটা ভালো মতো উঠে যেতেই এর মধ্যে দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো। এখানে 1.5 চা চামচ ধনে গুঁড়ো আর 1.5 চা চামচ জিরে গুঁড়ো আছে। দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা কিন্তু ঝাল কম খেতে চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, তার বদলে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তবে এই ডালটা কিন্তু ভালো রকম ঝাল ঝাল মতো হয়, বা শুকনো লঙ্কা গুঁড়োর পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। ওগুলো একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আগের থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবারে কোনো কিছুর সাহায্যে ডালটাকে একটু গলিয়ে নিতে হবে, যাতে টমেটো কাঁচা লঙ্কা যেগুলো ডালের সঙ্গে সেদ্ধ করেছি একদম এভাবে গলিয়ে নিতে হবে। তবে সব ডালটা পুরোপুরি গলাবো না, কিছুটা ডাল গলিয়ে নেব, এতে ডালের থিকনেস আর টেক্সচারটাও দেখতে বেশ সুন্দর হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। কিছুটা গলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেবো, যেহেতু আমি ভাতের সঙ্গে খাবো বলে ডালটা রান্না করছি। তবে এই ডাল কিন্তু একটু ঘন মতোই হবে, খুব একটা জল দিয়ে পাতলা করা চলবে না। গ্যাসের ফ্লেম আগেই হাইতে করে দিয়েছি। হাই ফ্লেমে ডালটা 3 থেকে 4 মিনিট ভালো মতো ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে কাঁচা মশলার কোনো রকম গন্ধ ডালের মধ্যে আর না থাকে। ডালটা অলরেডি আমরা কিছুটা গলিয়ে ঠিক করে নিয়েছি, তাই যখন ডালটা ফুটবে কয়েকবার কিন্তু খুন্তিটাকে এভাবে নাড়াচাড়া করে একদম কড়ার নিচের দিক পর্যন্ত চালিয়ে নিতে হবে, নাহলে ডালটা নিচের দিক থেকে ধরে যাবে, আর ধরা গন্ধ হলে ডালটা খেতে ভালো লাগবে না। তাই কিন্তু এই যখন ডালটা ফুটবে বেশ কয়েকবার এই প্রসেসটা করতে হবে। ডালটা 3-4 মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে অল্প আরেকটু নুন যোগ করলাম, যেহেতু আগে জলটা যোগ করেছিলাম। ডালের সঙ্গে কিন্তু আগেই নুন দিয়ে সেদ্ধ করা আছে, তাই নুন দেওয়ার আগে অবশ্যই একবার চেক করে নেবেন। নুনটা ভালো মতো ডালের সঙ্গে মিশিয়ে এবারে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে টক আর মিষ্টি স্বাদটা যোগ করব। আগেই বলেছিলাম ডালটা একটু টক ঝাল মিষ্টি মতো খেতে হয়, তো ঝাল আর রসুনের যে ফ্লেভার সেটা তো ডালের মধ্যে চলেই এসেছে। এবারে দেব মিষ্টি আর টক ফ্লেভারটা। মিষ্টির জন্য আমি এখানে দিলাম চিনি, আর টকের জন্য আমি দিচ্ছি লেবুর রস। ডালটা যতটা পরিমাণ টক করতে চাইবেন সেই অনুযায়ী লেবুর রসটা দিতে হবে। অনেকে কিন্তু গুড় আর তেঁতুলের জলও ব্যবহার করেন। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে, ডালটার শেষ পর্যায়ে অবশ্যই 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দেবেন। ডালটার স্বাদ খুব ভালো হয়। আমার কাছে আজকে ছিল না বলে ধনেপাতাটা দেওয়া হয়নি।
এবারে আপনার পছন্দ মতো ভাত বা রুটির সঙ্গে দেশি গাওয়া ঘি সহযোগে পরিবেশন করুন এই টক ঝাল মিষ্টি গুজরাটের জনপ্রিয় ডাল রসা বাড়া মুগা।